সব নিয়ে গেছে। কিন্তু তোমার এই কথাটা তোমার লোকসভার প্রকাশ করে। তখন বিজয় দাস কি করে সহযোগ করে? তখন কে কার কথা শোনা তিনি বলতে পারলেন না। এবার তিনি 10 জেল হয় বেরিয়ে যখন আসছেন, মক্কা থেকে মদিনার দূরত্ব ছিল তখন 350 মাইল, সেটা এখন 450 কিলোমিটার। পেশায় আল্লাহ নবী উঠে যেতেন আর সকলেই আসতো হেঁটে বা যেতেও হেঁটে। কিন্তু যখন 18 জেল হয়, সেদিন তো ছিল বৃহস্পতিবার, কেউ শনিবার কেউ বৃহস্পতিবার, যাই হোক হইতে পারে, আমি বিভিন্ন কথা বলছি। সেই দিনে যখন গদিরে ঘুম বলে একটা জায়গা, সেখানে যখন সে পৌঁছালো, কত লোক? কেউ বলছে 1,25,000 সাহাবী, কেউ বলছে 1,29,000 সাহাবী একসঙ্গে আসে। আসার পর এখানে উট দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার পর এখানে যারা আগে তারা পিছিয়ে, যারা পিছিয়ে তারা আগে এসে যান। তখন জিবরাইল সেই সময় এসে বলছে, হে নবী, তুমি ইসলামের জন্য এতদিন কিসে সাধন করলে? নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালমা দিয়ে, তুমি রোজা দিয়ে এবং হজ সব কিছু সমর্থন করলে, কিন্তু তোমার ইসলাম অসমাপ্ত। কেন না? তুমি যদি এই কথাটি যদি তোমার লোক সকলের কাছে না বলো, তাহলে কিন্তু তোমার ইসলাম পূর্ণ হবে, অসমাপ্ত হবে। তখন তিনি কি করলেন? ওই উঠে তিনি এরকম করে বসাইছিলেন, উঠের উপরে উঁচু করলেন, কিছু কাপড় টাপড় দিয়ে যেমন উঁচু করে, তোমার বিচার করলেন, বুঝতে উঁচু করেছিলাম, বুঝতে উঁচু করলেন। কারণ 1,29,000 লোক সামান্য জায়গা পাবো, এইটুকু জায়গা নয়। এখান থেকে এতটা জায়গা 1,29,000 লোক কম, এতগুলি লোককে দেখাতে হবে। তখন উনি কি করলেন? আলী কালামকে তুললেন, এরকম করা অবস্থায় ছিলেন। বলা হয়েছে উনি যে উনি যখন তুলেন তার এই খবরে দেখা গেছে। তো তিনি যখন তুলতেন, আলীকে তুলতেন, সবকে জিজ্ঞাসা, মানকুন তো মৌলা, আমি কি তোমাদের মৌলা নয়? সকলে স্বীকার করলাম, তুমি আমাদের মৌলা। তারপরে আলীকে তোলার পরে হচ্ছে, মানকুন তো মৌলা ফাহাদুল আলী মৌলা, আমি আজ থেকে যার মৌলা, আজ থেকে আলী তার মৌলা ঘোষণা করলাম। সকলে মিলে সেটাকে স্বীকার করল। তাহলে কি হলো? এই যে এখানে তখনও কিন্তু তিনি বলে গেছিলেন যে দেখো, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা কিতাব, তখন কোরআন শব্দ নেই, আমাদের বাংলাটা কথা আছে। তখন আল্লাহ নবী আমলে কোরআন থাকেনি এবং আবু বকর সিদ্দিক আমলেও থাকেনি। আর এই কোরআন ওমর ফারুক একটা করা হয়েছে। তো যাই হোক, তো কিতাব কথা বলছে, আমি দেখে গেলাম দুটো জিনিস, একটা কিতাব আর যারাই দুটোকে জড়িয়ে রাখবে, যারাই দুটোকে আঁকড়ে রাখবে, তারা কোনো পথ নষ্ট করবে না। আমি যত ইবাদত করি, আল্লাহ তাআলা কি বলবেন? জিবরাইল কে বললেন, তুমি নামাজ দিবে, রোজা দিবে, হজ দিবে, যাকাত দিবে, যত যা কিছু দিবে, কিন্তু তোমার ইসলাম অসমাপ্ত হয়ে যাবে। আল্লাহ কোরআনে তার বহু জায়গাতে বলেছে, বহু জায়গাতে বলেছে, এবং তাদেরকে এমন পবিত্র থেকে পবিত্রতম করা হয়েছে যে পৃথিবীতে কোন নবী রাসূল বেলায় হয় না। তো তিনি যখন তিনি ওখান থেকে ফিরে এলেন, যখন সকলে একমাত্র স্বীকার করল, এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আলী কালামুল্লাহর হাত ধরে বলছে, আবু তালেবের পুত্র আলী, তোমার সৌভাগ্য নসিব, যেমন নবীকে দেখে সূর্য উদয় হতো এবং অস্ত যেত, আমি ওই ঈমান নিয়ে এলাম, তোমাকে দেখে সূর্য উদয় হয়, অস্ত যায়। তাহলে আল্লাহ নবী বলছে, আলী আর আমি ভিন্ন নই, এক নই, ভিন্ন নই, আমরা একই নই। তাহলে আল্লাহ এমন বহু জায়গায় কথা বলা আছে, আমরা পরে বোঝার চেষ্টা করেনি।
আহলে বাইত এমন একটা জিনিস, আহলে বাইত এমন পাক পবিত্র জিনিস যেটা মানুষ যদি একটু ধারণ করে যত ইবাদত বান্দগি তুমি করো, যেমন কথা তাই বলছি, এখন কেউ আলীর দরজায় না গেলে সে আলেম হতে পারবে না, জালেম হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়ে চলে গেছে, আনা মুদাতুল ইলম আলিম বাবুহা, আমি ইলমের শহর, আমি তার দরজা। তার আলির দরজায় গেলে ইলম হওয়া যাবে না, জালেম হবে। আলেম তখনই হবে পেটের ধান্দার আলেম হওয়া যায় না, যে ইলমের মুখে যে ইলম যেটা আলিমে হাক্কানি, নিজেদের দুটো আলিমে সুর, আলিমে হাক্কানি। তাহলে আলিমে সুর পেটের ধান্দা হয়, তাহলে 1 ঘন্টা বলবে 10 ঘন্টা, 20 ঘন্টা, 15 ঘন্টা, জান্নাত জাহান্নাম বিক্রি করে চলে যাবে। তো যেই করুক, কাউকে যদি আমরা রাখি, এখন পয়সা দিচ্ছে বাবা, আল্লাহ তাআলা সেটা বন্ধ তো বিনা পয়সা করবে। তো আল্লাহ নবী বলছে যে আলী দরজায় যারা এলো তারা আলেম হলো, আর না হলো জালেম। কারণ নবী ইলম যা ছিল বেলায়েতের ভাগ একমাত্র আলী পেয়েছিল, একমাত্র বেলায়েতের ভাগ ছিল আলী। আর আলী থেকে যত ওলি আউলিয়া বয়স কত দুনিয়াতে যত আছে এখন চলছে। এই জন্য আলেম দুই প্রকার, আলেমে সু, আলেমে হাক্কানি। আল্লাহ নবী বলছে কেউ যদি কোনো হাক্কানি আলেমকে দেখে এক নজর, সে তাকে বলে আমাকে দেখো। আবার বলছে যদি কোনো হাক্কানি আলেমকে মুসাফা করলো, সে আমার সঙ্গে করলো, তার সঙ্গে না আমার সঙ্গে করলো। আবার বলছে সে হাক্কানি আলেমের পিছন পিছিয়ে কেউ 1 ওয়াক্ত নামাজ পড়লো, আদায় করলো, তার সাথে পড়ে বলছে আমার সঙ্গে। তাহলে সেই হাক্কানি আলেম যারা হককে লাভ করেছে, সত্যকে বুঝেছে, তারা আল্লাহ সম্বন্ধে ওয়াকিব হয়েছে। যারা সব বিক্রি করতে হলে জান্নাত পাওয়া, তো কোথায় যাবে? জান্নাত কোন মামুলি ব্যবসার জিনিস নয়। এখন মরে যাওয়ার পরে সব জান্নাত পাবে, কুরগেলমান পাবে, আয়সারাম করবে, একটা পুরো 70টা করে ভোট দিবে, ওই সব মরে যাওয়ার পরে। এখন সব করে যাও, সব ভাগ ভাগে খেলা। আল্লাহ বহু জায়গায় কোরআনকে যারা খণ্ডিত করলো, তাদেরকে আমি ওই কিয়ামতের দিনে তাদের প্রতিচ্ছবিটা তুলে তাদের চোখের সামনে দেখাবো, ক্যাসেটের মতো দেখাবো। যে কোরআনের কথা বলেছে আমরা খণ্ড অখণ্ড করে দিয়ে বসে আছি। যাই হোক, এই সূত্র যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ হায়াতে ছিলেন বাবা, ততক্ষণ সকল তো মেনে নবী মৃত্যু হয়ে যাওয়ার আল্লাহ নবী যেতে পারলেন না, তখন আউকাশ থেকে পাঠিয়ে দিলেন দ্বিতীয় হজ্জে। দ্বিতীয় হজ্জে যখন যাচ্ছে তখন আল্লাহ অভিযোগ বললো যে তোমার রক্তের সম্পর্ক যা তোমার যা আছে সে ছাড়া সূরা তওবা কোনদিন সূরা তওবা ব্যাখ্যা করতে পারবে না, 1 থেকে 40 থাকতে হবে। তখন আলী আউকাশে দুদিন তিনি চলে গেছে, ঘোড়া ধরে আলী বেদেরকে বলছে তুমি যাও আলী। যখন তিনি যে তাদের সমুদ্র পৌঁছালেন, 2-3 দিন চলে গেছে, এই ঘোড়া হাঁটিয়ে যাচ্ছে, তারা উঠে হেঁটে যাচ্ছে, 300 লোক নিয়ে যাচ্ছে। তখন থেকে এই সূত্র আরম্ভ হয়ে গেল, তখন থেকে কারবার আরম্ভ হয়ে গেল। তখন তার আউকাশ থেকে রাগ কি না, আমাকে পাগলকে তোমাকে নেতৃত্ব করতে না, তুমি তোমার নেতৃত্বে থাকবে, আমাকে এই সূরা তওবাকে আমাকে বিশ্বাস করতে। আলী মাত্র একটা কথা 10টা মানে ব্যাখ্যা করতে। যত সাহাবা ছিল, যত যে ছিল, যখন বিপদের জন্য মুসলিম গোসাবা আছে, তিনি যদি না